মধ্যবিত্ত পরিবারের বউরা বাড়িতে বসে বিনা ইনভেস্টে কিভাবে টাকা ইনকাম করি সেই টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সকালের নাস্তা বানানো থেকে। এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি, ময়দা আর চালের আটা দিয়ে খামির করে রুটি করছি। এইভাবে রুটি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সাথে ছিল আলু ভাজা, আর রুটি আলু ভাজা আমার বাচ্চা অনেক পছন্দ করে। যদি একটু তেল দিয়ে করি আরও তো বেশি পছন্দ করে, তার জন্য আমি কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি রুটির মধ্যে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তারা কান্না করে, তাই তাদের একটু খেলা করতে নিয়ে এসেছি। নাস্তা রেডি করেছি কিন্তু খাওয়া হয়নি, বাচ্চা অনেকটাই কান্না করছিল, যার কারণে কিন্তু বাচ্চাকে একটু বাইরে এনেছি তাকে শান্ত করে রাখার জন্য, তাকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমি সব সময় এই রকম করি, আমার বাচ্চারা কিভাবে হ্যাপি থাকবে সেই চেষ্টা করি সব সময়। তো দেখতে পাচ্ছেন এখানে ওই খেলনাটা নিয়ে পিছনের দিকে চলে এসেছি, তাকে একটু আনন্দ দিয়েছি, তাকে নিয়ে কিছুটা সময় খেলা করিয়েছি। তারপরে এখন চলে এসেছি সকালের নাস্তাটা খেয়ে নেওয়ার জন্য। এখানে রুটি আর আলু ভাজা, রুটিটা একটু তেল দিয়ে আমি সেঁকে নিয়েছিলাম। এইভাবে করলে আমার বাচ্চা পরোটা ভেবে খেয়ে নেয়, আর সে পরোটা খেতে ভীষণ পছন্দ করে। সব সময় তো টাইমে হয়ে ওঠে না, তার জন্য কিন্তু করা হয় না। আমার বাচ্চার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে, আর একসঙ্গে বসে নাস্তা খাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব সময় আমি একা একা নাস্তা খাই ছোট বাচ্চাটাকে নিয়ে। আমার বড় বাচ্চাটা স্কুলে চলে যায়। এখন দুই বাচ্চাকে নাস্তা খাইয়ে দিয়েছি আর দুই বাচ্চাকে খেলা করার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এই ড্রেসটা কাটিং করছি। আগের দিন আমি কিছুদিন আগে আমি ড্রেস কাটিং করেছিলাম, কিন্তু প্যান্টটা কাটিং করা হয়নি। তাই ভাবলাম প্যান্টটা এখন যেহেতু কাটিং করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মধ্যবিত্ত ঘরের বউরা সব সময় চেষ্টা করে কিভাবে টাকা ইনকাম করা যায়, কিভাবে বুদ্ধি খাটিয়ে অল্প ইনকামে সংসার চালায়। তো সব সময় মধ্যবিত্ত ঘরের বউরা এইভাবে চেষ্টা করে থাকে, আমিও তার কোনো ব্যতিক্রম নয়। আমিও ঠিক সেই রকম, আমি এই কাজটা শিখেছি আর দুটো একটা অর্ডার নেওয়ার চেষ্টা করি এখন। তবে আগে আগে তো প্রচুর অর্ডার নিতাম, এখন যেহেতু ছোট বাচ্চা হয়েছে না, অতটা কাজ করতে পারবো না। অর্ডার আসলেও করে উঠতে পারবো না, কারণ ছোট বাচ্চা আছে, সংসারের কাজকর্ম করা, বাচ্চাকে সামলানো। বাচ্চা যখন স্কুলে চলে যায় তখন কিন্তু মায়েরা অনেকটা টাইম পায়। বড় ছেলেটা যখন স্কুলে ভর্তি করে দিয়েছি তখন আমি অনেকটা সময় পেয়েছিলাম, তো এই কাজ করতাম, তারপরেও অনেকটা সময় পেতাম। তাই ভাবলাম একটা ইউটিউব চ্যানেল খুলি। তারপরে ছোট বাবুটা হলো, কিন্তু ছোট বাবুটা হওয়ার পরে আমি একটুও টাইম পাই না। তারপরও যেহেতু ইউটিউবে চ্যানেল খুলেছি, আমার তো কাজ করতেই হবে, না করলে তো ভালো লাগবে না। আর এই টেলারিংয়ের কাজটা আমি শিখেছি, কাটিং সেলাই, এটাও আমার করতে হবে, না করলেও ভালো লাগবে না। আর মধ্যবিত্ত ঘরের বউদের তো একটু হিসাব করে চলতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটা মধ্যবিত্ত ঘরের বউরা জানে। আর অনেক কিছু স্বপ্ন থাকে মধ্যবিত্ত ঘরের বউদের, কিন্তু সব সময় হয়ে ওঠে না। আমরা যদি বাড়িতে বসে এইভাবে এই কাজটা শিখে রাখি, তাহলে কিন্তু আমরা বিনা ইনভেস্টে টাকা ইনকাম করতে পারবো। একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিলেই কিন্তু আমাদের টাকা ইনকাম হয়ে যাবে। আমি কিন্তু সব সময় এখান থেকে অনেক টাকা ইনকাম করি, আর এই টাকা দিয়ে কিন্তু অনেক আমাদের স্বপ্ন আছে, সেই স্বপ্ন আমি পূরণ করব। তো যদি পূরণ হয় আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন। অলরেডি আমার ভিডিওটি যারা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। অনেক অল্প সময়ে আমি এই কাটিংটা করে নিয়েছি। টাইমটা দেখছিলাম যে ঘড়ি ধরে ধরে কাজ করলে কিন্তু কাজও এগিয়ে যায় আর তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যার কারণে কিন্তু আমি একটু সময়টা দেখে দেখে কাজ করছিলাম। অনেক অল্প সময়ের মধ্যে আমি এই কাটিংটা করে নিয়েছি। আমার বাচ্চারা খেলা করছিল, তাদের বাইরে একটু বসিয়ে দিয়েছি,
তাদের কিন্তু খেয়াল রাখছি। আর প্রথমে যেখানে খেলা করতে নিয়ে গিয়েছিলাম সেখানে কিন্তু নয়, এমনি রুমের বাহিরে বের করে দিয়েছি। আমি কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি আর আপনাদের সঙ্গে ওটা শেয়ার করিনি। সব সময় আর ভালো লাগে না মানে বাচ্চাদের দেখাতে। এখন রান্নাবান্না করার জন্য চলে এসেছি, ভাবলাম রান্নাবান্নাটা একটু শেয়ার করি। মাছ এনেছিল আপনাদের ভাইয়া, ওই মাছটা আজকে রান্না করব, একটু মাছের ঝোল করব। আর অনেকগুলো টমেটো আছে, ভাবলাম একটু টমেটোর টকও করে নেই। টমেটোর টকের সাথে একটু ভর্তা হলে কিন্তু ভীষণ ভালো হয়। এদিকে টমেটোর টকটা হচ্ছে, আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এক সাইডে মাছ ভেজে নিয়েছি, এক সাইডে টমেটোর টক হচ্ছে, অপর সাইডে ইন্ডাকশান ওভেনে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি সব সময় গ্যাস ওভেন ইন্ডাকশান ওভেন দুইটা মিশিয়ে রান্না করি, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের অনেক গ্যাস ও সাশ্রয় হয়। অনেক অল্প তেল দিয়ে আমি মাছ ঝোল করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু তেল তেলে ভাবটা একদমই কম। পেঁয়াজটা হালকা হালকা ভাজা ভাজা করে সব রকম মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাছ দিয়ে পানি মানে ঝোলের পানি দিয়েছি। ওইভাবে আমি কিন্তু করেছি, অনেক অল্প তেল দিয়ে করেছি। গরমের সময় কিন্তু অল্প তেল মশলা দিয়ে রান্না করলে শরীরের পক্ষে কিন্তু অনেকটাই ভালো। ইন্ডাকশান ওভেনে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর অপর সাইডে আমি ভর্তা বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখুন। এক পিস মাছ নিয়েছি, আলু ভাতে দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা শুকনো লঙ্কাও নিয়েছি আর লবণ নিয়েছি। এটা দিয়ে ভাবলাম একটু মাছ ভর্তা করে নিই। মাছের ঝোল একদমই খেতে ভালো লাগে না, কারণ বড় মাছ তো, আর বড় মাছ খেতে একদমই ভালো লাগছে না, খুব তেল তেলে ভাব যেন মাছের মধ্যে। ভর্তা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আপনাদের ভাইয়া চলে এসেছে, আর আপনাদের ভাইয়া তো ভর্তা স্পেশালিস্ট আমার কাছে মনে হয়। আপনারা খেলেও আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ভাইয়া অনেক মজা করে ভর্তা মাখায়, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে ভর্তাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে, সাথে সরিষার তেলও দিয়েছে। তো ভাবলাম এটা একটু সুন্দর করে ডেকোরেশন করে প্লেটটা রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে মাছের লেজ নিয়েছি, আপনাদের ভাইয়াকে দিয়েছি মাছের দাকা, টমেটোর টক নিয়েছি, ভর্তা নিয়েছি। একটা বড় প্লেটে পরিবেশন করে নিয়েছি ভাতটাকে। এইভাবে পরিবেশন করে আমার বাচ্চাকে দিলে আমার বাচ্চা কিন্তু ভীষণ খুশি হয়। সবার যখন খেতে দেই তখন কিন্তু পরিবেশন করার কোনো টাইম ছিল না, সুন্দর করে ডেকোরেশন করার টাইম ছিল না, যার কারণে তাদেরকে ওইভাবে দিয়ে দিয়েছি। আর আমি এখানে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, আমি খাবো, সাথে আমার বাচ্চাদেরও খাওয়াবো। অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহরে এখন আদা রসুনের দাম অনেক কম, যার কারণে এখন আমি আদা রসুন অনেকটা পরিমাণে কিনে নিয়েছিলাম। আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি যেদিন বাজার এনেছিল। তো এখন ভাবছি এগুলো আমি পেস্ট করে নেব। তো এখন এগুলো আমি পেস্ট করে নিচ্ছিলাম, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। তখন আমার বাচ্চা কি করেছে, সে খুব কান্না করছিল, তো তার জন্য আমি কিছুটা আঙ্গুর দিয়েছি তাকে। আর আঙ্গুর খেতে সে ভীষণ পছন্দ করে। তারপরে নামাজের টাইম হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ে নিয়েছি, সাথে দোয়াও করছিলাম। ভাবলাম এটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। আমরা যত যা কাজ করি না কেন, আমাদের যদি নামাজটা পড়তে পারি আমরা সব সময়, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। সবাই চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব সময় নামাজ পড়তে পারি। বাচ্চা ঘুমিয়ে পড়েছে, তখন আমি নামাজ পড়ে নিয়েছি। আমার ছোট বাচ্চাটা তখন ঘুমিয়ে পড়েছিল, আর বড়টা কিন্তু জেগেছিল। বড়টা স্কুল ছুটি যেহেতু, সে দুষ্টুমি করছে, ভাইমণিকে তুলে দিচ্ছে। সে বলছে আমার জন্য নাস্তা বানিয়ে দাও। তার জন্য আমি এখানে ঝটপট করে আমার হাতের কাছে যা কিছু ছিল সেটা দিয়ে পকোড়া বানিয়ে নিয়েছি। পকোড়া আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে, যার কারণে আমি এখানে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকের আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, মধ্যবিত্ত পরিবারের বউরা বিনা ইনভেস্টে কিভাবে টাকা ইনকাম করে, তাছাড়া সারাদিনের কাজকর্ম একটু একটু করে তুলে ধরেছি আপনাদের মাঝে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল সব সময়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।
পকোড়া বানাচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টি এসে গেছে। আসলে আমি কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে আমি পকোড়াটা বানাচ্ছিলাম, আর বৃষ্টি এসে গিয়েছে। আর বৃষ্টির সময় কিন্তু পকোড়া খেতে অনেক ভালো লাগে, তাই না? আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, সাথে আমার হাজবেন্ড বলছে অনেক ভালো লেগেছে। বৃষ্টির সময় এই রকম খাবার কিন্তু খেতে ভালো লাগে। ভিডিওটি ছিল কয়েকদিন আগেকার, কিন্তু ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে, 1 সপ্তাহ মতো লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। সবার ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।